পাচারে টাকা উদ্ধার করতে পারে নাই, কারণ টাকাটা সিস্টেমে ঢুকে যায়। খামাখা স্লোগান দিয়ে টাকা নষ্ট করে লাভ থাকি। আমরা পলিসি চেঞ্জ করি না কেন? আমরা সিঙ্গাপুর মধ্যে পলিসি চেঞ্জ করি, তোমার মধ্যে পলিসি চেঞ্জ করি, অর্থনৈতিক পলিসি আমাদের দুদক সব করে ঠিকঠাক করি। তাইলে কি হলো, বাংলার টাকা বাংলায় থাকবে, বিদেশিরাও বাংলায় টাকা রাখবে। টাকা নির্মিত জিনিস, টাকা কোন রকম আইন করে জোর করে টাকা রাখা যায় না। টাকা সেফ জায়গায় চলে যায়। টাকা প্রথম টাকার কারেক্টার আছে, টাকা সেফ, প্রথম সেফ চিন্তা করে, সেফ কিনা, তারপর টাকা বাড়ায়। টাকার সম্পদ যেমন ধরেন আমার মা বোনরা সারা বছর টাকা পয়সা সংরক্ষণ করে রাখে, কোথায়? শিলার মধ্যে রাখে। কিন্তু সে বাড়ি যাওয়ার সময় মাথা খালি তখন শিলার মধ্যে রাখে না, টাকা রাখে ওই সংগ্রহ রাখে ওই চিপা চালের মধ্যে রাখে, থাকে শাড়ির কোন মধ্যে রাখে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। বিগত এই টাকা সম্ভব যেখানে সেফ সেখানে চলে যাবে, কিছু করেন না আপনার। তো এখানে আমার দেশে আপনি সিস্টেমটা করেন না কেন? সিঙ্গাপুরের মতন, দুবাইয়ের মতন, তাহলে বাংলাদেশটা থাকবে। শুধু তাই নয়, ওই সৌদি আরবের শেখরা টাকা রাখবে এখানে, মালয়েশিয়ার টাকা রাখবে এখানে, আমেরিকার টাকা রাখবে এখানে। তাহলে টাকাটা ব্যাংকগুলো আমাদের স্ট্রং হবে, তাহলে আরো পুঁজি বিনিয়োগ করতে পারবে, লোন দিতে পারবে, এবং এখানে শিল্পায়ন হবে। পাশাপাশি শুধু আমার ছেলেরা, মানে ব্রেনি ছেলেরা, ইন্টেলিজেন্ট ছেলেরা, তারা মেধাবী ছেলে চলে যাচ্ছে বিদেশে পড়ালেখা করতে, স্যাক করতেছে। যদি বড় শিল্পায়ন হয় তাহলে এদের বেতন দিতে পারবে, তাহলে এরা থাকবে এই দেশে। আমি মনে করি এইভাবে একটা দেশ চলতে পারে না। অর্থনৈতিক পলিসিতে দ্যাট মাস্ট বি চেঞ্জ, রেডিক্যাল চেঞ্জ ইন আওয়ার ইকোনমিক সিস্টেম। তাইলে শিল্পায়ন হবে। আপনারা এইসব স্লোগান দিতে পারবো, আমরা বক্তৃতা দিতে পারবো, লাভ হবে না। আমাদের সিস্টেমে চেঞ্জ, ইকোনমিক সিস্টেমে চেঞ্জ করতে হবে।